আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, জামাত থেকে এমপি নজরুল বহিষ্কার, নির্বাচন কমিশন ব্যবস্থা নিলেই উপনির্বাচন। নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার ঘটনায় সাতক্ষীরা ৪ আসনে জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামাত ইসলাম। একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আজ এক জরুরি বৈঠকের পর জামাতের নেতারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জানা গেছে যে এই ধরনের কার্যক্রম করার পর জামাতের এই নেতা এখন আর জামাত ইসলামে থাকার নৈতিকতা হারিয়েছে। এখন নির্বাচন কমিশন চাইলে সেখানে নতুন নির্বাচন দিতে পারবে। এরপর জানাবো, জেনায় জড়িত প্রমাণিত হলে জামাত নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত বললেন বিএনপি নেতা হারুনুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে সাবেক এমপি এবং জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, কোন সংসদ সদস্য জেনা এবং ব্যভিচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। কতটা নির্লজ্জ বিএনপির এই নেতারা! তারা জামাতের নেতাদের বিরুদ্ধে এত কঠোর আইন প্রয়োগ করার ব্যাপারে সুপারিশ করছে, অথচ শেখ হাসিনা সহ যারা বিরোধী দলের নেতারা রয়েছে জুলাইয়ে এত মানুষ হত্যা করল, আবার আসিয়াকে ধর্ষণ করল, অথচ কারো ফাঁসির রশিতে ঝুলতে দেখলাম না। জামাত করেছে বিদায় সে প্রমাণ করেছে এটি তার দ্বিতীয় স্ত্রী, তারপরও নাকি তাকে ফাঁসিতেই ঝুলাতে হবে। এই নির্লজ্জ বিএনপির কথাবার্তা হচ্ছে এটা। এদিকে পোশাক শিল্পের বিকাশে যা যা প্রয়োজন সরকার তাই করবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে দেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এই খাতের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জানাবো, এই বছর নির্বাচন না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। চলতি বছর না হলে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন বা মেম্বার চেয়ারম্যানের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, হুতিদের নৌ অবরোধ, মার্কিন ইসরায়েল সৌদি সংশ্লিষ্ট জাহাজকে লোহিত সাগর এড়িয়ে চলার সতর্ক করল ইইউ। লোহিত সাগর এবং ইডেন উপসাগরে ইয়েমেনের হুতিদের হামলার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোকে এই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর মিশন অ্যাসপাইটস। খবর আল জাজিরার। জাহাজ চলাচল শিল্পের জারি করা পরামর্শে বলা হয়েছে যে হুমকির মাত্রা না কমা পর্যন্ত ইসরায়েলি, মার্কিন কিংবা সৌদি স্বার্থের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোকে লোহিত সাগর ও এডেন উপসাগর হয়ে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাত থেকে এমপি নজরুল বহিষ্কার, নির্বাচন কমিশন ব্যবস্থা নিলে উপনির্বাচন। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া সাতক্ষীরা ৪ আসনে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামাত ইসলাম। একই সঙ্গে তার বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকাল ৪টায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজধানী মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জামাত ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত
বিষয় সাংগঠনিক তদন্ত নৈতিক স্থলন প্রমাণিত হয় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলের সূত্র থেকে জানা গেছে যে গাজী নজরুল ইসলাম নারী সংক্রান্ত বিষয়ে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর গতকাল দলটি দ্রুত তদন্ত শুরু করে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপরই ওই জামাত নেতার বিরুদ্ধে তদন্ত শেষ করার পর মূলত তার বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জামাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জামাতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যারা এই ধরনের নারী কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকবে তাদের মতো ব্যক্তি জামাতের কোনোভাবেই নেতা হতে পারবে না। সে যতই প্রভাবশালী থাকুক না কেন, বাংলাদেশ জামাত ইসলামে তার কোনো জায়গা নেই বলে উল্লেখ করা হয়েছে। মূলত এই ধরনের কার্যক্রম শুরু করার পর জামাতের এই নেতাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। এবার যদি নির্বাচন কমিশন মনে করে যে উক্ত ব্যক্তি তিনি আর এমপির পদে থাকতে পারবেন না, তাহলে তাকে এখন থেকে মূলত জামাত থেকে যে বহিষ্কার করা হয়েছে এখন তাকে আর দলে নেওয়া হবে না, বরং এমনকি তার নির্বাচনে এমপির পদও বাতিল হয়ে যাবে এমন কথাই শোনা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সেখানে নতুন করে আবারও কোনো উপনির্বাচন হয় কিনা সেটি আসলে দেখতে হবে। জেনায় জড়িত প্রমাণিত হলে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত বললেন হারুনুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন যে কোনো সংসদ সদস্য জেনা এবং ব্যভিচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। আজ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সেবাদান কার্যক্রম ডিজিটালাইজেশন হাসপাতাল অটোমেশন সিস্টেম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন কথা বলেন। হারুনুর রশিদ বলেছেন যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন গতকাল সাতক্ষীরায় একজন এমপি অপকর্মের ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমাদের মান ইজ্জত থাকে। যারা আজকে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে তাদের নৈতিক চরিত্র কতটা খারাপ। তারা যদি এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে যায় তাহলে অবশ্যই ইসলামের নিয়ম অনুযায়ী তাদের বিচার করতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে যদি এই বিষয়গুলো আমরা এভাবে কার্যক্রম চালিয়ে যাই তাহলে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ সময় তিনি আরও জানিয়েছেন যে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর কেউ ঘটাতে না পারে সেই ব্যাপারগুলো আরও গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। এবং আমরা আসলে বলতে চাই এই ধরনের কার্যক্রম আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন তিনি। এবং এই বিষয়গুলো আমাদের সবার জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন সরকার তাই করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পোশাক খাত নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন যে পোশাক শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি জানান যে পোশাক শিল্পকে একটি আধুনিক ও রূপান্তরকারী ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বাংলাদেশে কিন্তু গার্মেন্টসের ব্যবসা শুরু করি এবং তৈরি পোশাক বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূরে এগিয়েছে। এখন এই বাংলাদেশে নতুন করে যে ধরনের স্বৈরাচারের কারণে যেসব সমস্যা হয়েছে সেসব সমস্যাগুলোকে আমরা মোকাবেলা করে আমরা একটি সুন্দর সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন বিষয়গুলো নিয়ে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা মনে করি যে এই ধরনের কার্যক্রম আসলে সবকিছু চলছে এবং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা বলতে চাই যে সারা দেশ জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে সেটা আমরা আসলে মেনে নিতে পারি না। পালিয়ে যা স্বৈরাচার ফ্যাসিস্টরা তারা আসলে যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি।
এবছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে যথাযথভাবে সবকিছু করতে হবে, পুরো সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন যে সবাইকে বলতে চাই, আমরা একটি সুন্দর নির্বাচন আপনাদেরকে উপহার দিতে বদ্ধপরিকর। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা আগামীতে আরও ভালো করে সবকিছু করার ব্যাপারটি নিয়ে কাজ করতে চাই বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তিনি নির্বাচন নিয়ে সবাইকে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন হবে কি হবে না, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার, এবং এ ব্যাপার নিয়ে আমরা আসলে বলতে চাই যে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে আমরা এই মুহূর্তে কোনো কিছুই ভাবছি না। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচন করতে দিবে কিনা সেটি তাদের বিষয়। এ ব্যাপার নিয়ে আমরা আসলে কোনো কিছু বলতে পারছি না বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।